আমাদের দেশের সাধারণ মানুষকে যদি প্রশ্ন করা হয়, ভাই ইসলাম কোথায় শেখা যাবে, তারা চোখ বন্ধ করে বলে দিবে মাদ্রাসায়। যদি প্রশ্ন করা হয়, আচ্ছা আলেম কাকে বলে, তারা বলবে কেন মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদেরকে আলেম বলে। এক কথায় অধিকাংশ মানুষের দৃষ্টিতে ইসলাম মানে মাদ্রাসা, আর মাদ্রাসা মানেই ইসলাম। কিন্তু আপনি কি জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোনো মাদ্রাসার অস্তিত্বই ছিল না। এমনকি ছিল না কোনো মুফতি, মাওলানা, মুফাসসির, মুহাদ্দিসের অস্তিত্ব। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে ইতিহাসের চেপে রাখা একটি অধ্যায় আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। মাদ্রাসা সম্পর্কে বহুল প্রচলিত কিছু ভুল ধারণার অপনোদন হতে যাচ্ছে আজকের ভিডিওতে, কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা সবাই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জীবনের দুইটা ভাগ, মাক্কি জীবন ও মাদানী জীবন। মাক্কি জীবনে তিনি ছিলেন একটা আন্দোলনের নেতা, আর মাদানী জীবনে তিনি ছিলেন রাষ্ট্রনেতা। মাক্কি জীবনে আল্লাহ রাসূল রাষ্ট্রীয় কর্তৃত্ব পাননি, কাজে যুক্তিসঙ্গত কারণেই সেখানে মাদ্রাসা বা মসজিদ নির্মাণের সুযোগ ছিল না। তবে মদিনায় হিজরতের পর পরিস্থিতি চেঞ্জ হয়ে যায়। সেখানে সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব মেনে নেয়। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মসজিদ নির্মাণ করেছিলেন, যার নাম মসজিদে নববী। পরবর্তী 10 বছর তিনি সেই মসজিদ থেকেই রাষ্ট্র পরিচালনা করেছিলেন। এই 10 বছরে তিনি 78টা যুদ্ধ করেছিলেন, পুরো আরব উপদ্বীপে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করেছিলেন। অথচ আশ্চর্যের বিষয় হলো, তিনি কোনো মাদ্রাসা নির্মাণ করেননি। কেউ ইতিহাস থেকে বা হাদিস থেকে দেখাতে পারবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্রাসা বানিয়ে সাহাবীদেরকে বসিয়ে বসিয়ে মাখরাজ শেখাচ্ছেন, আরবি ব্যাকরণ শেখাচ্ছেন, কোরআনের তাফসির শেখাচ্ছেন, হাদিস মুখস্থ করাচ্ছেন, পরীক্ষা নিয়ে সার্টিফিকেট দিচ্ছেন, এমন একটা ঘটনাও নাই। আর এখানেই আরেকটি প্রশ্নের জবাব এসে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোনো মুফতি মাওলানা ছিল কিনা। যেহেতু মাদ্রাসাই ছিল না, তাহলে মুফতি মাওলানা আসবে কোত্থেকে? আমি জানি আমার কথাগুলো অনেকের মেনে নিতে কষ্ট হবে, কারণ তারা ইসলাম ও মাদ্রাসাকে দীর্ঘদিন যাবৎ অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে এসেছেন। তারা বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মসজিদে নববী ছিল মাদ্রাসা, কেননা তখন মসজিদে নববীতে সাহাবীরা ইসলামের জ্ঞান লাভ করতেন। আমার প্রশ্ন হলো, কি ধরনের জ্ঞান লাভ করতেন? সাহাবীরা কি মসজিদে নববীতে বসে আজকের কওমি মাদ্রাসার মতো আরবি ব্যাকরণ ও মাখরাজ শিখতেন? তারা কি কোরআনের তাফসির শাস্ত্র শিখতেন? তারা কি হাদিস মুখস্থ করতেন? তারা কি মাসলা মাসাইল মুখস্থ করতেন? প্রমাণ দেখাতে পারবেন কেউ? কেউ পারবেন না। তবে হ্যাঁ, কোরআনের বহু বিধিবিধান সাহাবীরা মসজিদে নববী থেকে জানতে পারতেন। এর কারণ আছে। মসজিদে নববী ছিল মুসলিম উম্মার রাষ্ট্রীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রাষ্ট্রপ্রধান। ওই মসজিদে বসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবতীয় রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনা করতেন, যুদ্ধের পরিকল্পনা করতেন, সাহাবীদের নিয়ে আলোচনা পরামর্শ করতেন, অপরাধীদের শাস্তি দিতেন, সেনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতেন, বিভিন্ন জায়গায় দূত প্রেরণ করতেন। এখানে আপনার মনে রাখতে হবে, এই সমস্ত